2024 সালের শেষ ভাগে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের রাজনীতিতে বিশাল পরিবর্তন আসে। মানুষ আশা করছে 2025 সালে সুখী সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ দেখতে পাবে। দীর্ঘ 1.5 যুগ এক স্বৈরশাসক বাংলাদেশের সমস্ত আনন্দ উচ্ছ্বাস তার ঝুলিতে নিয়ে যায়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তা মুক্ত করে। সাধারণ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা 2025 সাল হবে নতুন এক বাংলাদেশ। মোহাম্মদ সুজনের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। 2024 সাল বাংলাদেশের জন্য ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক বছর। রাজনৈতিক সংকট, দোলাচল, সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ানো, এমন নানা ঘটনার সাক্ষী এই বছরটি। প্রত্যাশা আর প্রাপ্তির জাগতিক রসায়নে বছর যায়, বছর আসে। দেশ, জাতি, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সব ক্ষেত্রেই পুরনো বছরের রেখাপাত নতুন বছরে নবতর সম্ভাবনা তৈরি করে। স্বাভাবিকভাবেই নতুন বছরেও সুন্দরের প্রত্যাশা সাধারণের। আমরা গরিব মানুষ যারাই আছি একটু সুখে থাকতে চাই। বাজারে যাইয়া 500 টাকা বাজার লইয়া কি পাই 500 টাকায়, আর গরু গোশত মনে করেন যে আমরা গরিব মানুষ চোখেই দেই না। আমাদের গরিব মানুষের জন্য জিনিসপত্রের দাম কমাইতে হবে। এই মানুষে মানুষে ভিন্ন মত থাকবে, মতের পার্থক্য হওয়াটাও যৌক্তিক। তবে এই মত পার্থক্য মানেই জাতির বিভক্তি নয়। কল্যাণকর রাষ্ট্র গড়তে হলে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা জরুরি, যেখানে সাম্প্রদায়িকতা কিংবা হানাহানি থাকবে না। 2025 সালে এমন বাংলাদেশই দেখতে চায় তরুণ প্রজন্ম। 5ই আগস্টের আগে যে ধরনের দেশ ছিল সেটা যেন আমাদের 2025 এসে আমাদেরকে না দেখতে হয়। আমরা একজন সম্পূর্ণভাবে নতুন একটা দেশ দেখতে পারি। মানুষ যেন এই শোষণের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়েই আমরা আসলে 2025 শুরু করতে চাই। 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে বড়সড় আওয়াজ দেখেছে বাংলাদেশ। নতুন স্বপ্নের শুরু সেখান থেকেই। এখন অর্থনীতি সহ সব ক্ষেত্রেই সমতায়নের পালা। দাঙ্গা হাঙ্গামা বা আপনার এই যে গুম খুন বা মারামারি, এগুলো আমরা কখনোই প্রত্যাশা করি না। প্রথম স্টেবল থাকা দরকার রাজনৈতিক অঙ্গনটাতেই, এবং রাজনৈতিক প্রতিটা দলকে আগে নিজেদের মধ্যে সংস্কার করা দরকার। একটি দেশের সমৃদ্ধিতে বিশাল গুরুত্ব বহন করে অর্থনৈতিক কাঠামো, কিন্তু সেখানে ভর করেছে পুরনো অনেক জঞ্জাল। অর্থনীতিবিদরা মনে করেন নতুন বছরেও এই জায়গাটি চ্যালেঞ্জিং হবে, কারণ মুদ্রাস্ফীতিটা কন্ট্রোলড হলো না, আর হোয়াইট পেপারে যেসব তথ্য বার হয়েছে সেটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হলো না। যেটা অসমাপ্ত থাকলো সেটা সমাপ্ত আর হবে বলে আমি আগামী বছর প্রত্যাশা করি না। কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই অদম্য এবং নির্ভীক বাংলাদেশ গড়ার কথা বললেন বিশিষ্টজনরা। আমরা আশা করি সমাজ কলুষমুক্ত হবে, বৈষম্যহীন হবে, এবং আপনার নতুন প্রজন্ম আমাদের কাছে যা শিখিয়ে দিয়ে গেল তা আপনার নতুন নতুন মাত্রা যুক্ত করবে। নতুন বছরের প্রাককালে ফেলে আসা বছরের দিকে তাকালে আলোড়ন তোলা অনেক ঘটনাই চোখের সামনে ভেসে ওঠে, যার কতক থাকে গর্ব আর অহংকারের। কিছু ঘটনা হয় জাতির জন্য লজ্জাজনক। তবে 2025 সালে বাংলাদেশ কোনো বদনামের ভাগিদার হবে না, এমন প্রত্যাশার কথাই বললেন সাধারণ মানুষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।